আজকে তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো চলো শুরু করা যাক বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু আমি মটনটা রেডি করার জন্য কিছুটা মশলা মিক্সারে পেস্ট করে নেব। তো মিক্সারে পেস্ট করার জন্য কি কি নিয়েছি বলো তো? মিক্সারে পেস্ট করার জন্য নিয়েছি আদা, রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, সাথে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এই হচ্ছে মশলা। এই মশলা দিয়ে আমি মিক্সারে এটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। সাথে কিন্তু টমেটো দিয়েছিলাম, সেটা ভুলে গেছি বলতে, টমেটোটাও মিক্সারে পেস্ট করে নিয়েছি। সাথে দেখো কিছুটা গোল গোল করে আলু কেটে নিয়েছি, কারণ আমরা তো বাঙালি, আলু ছাড়া যেন ব্যাপারটা জমেই না। তবে তোমরা যদি না চাও অ্যাভয়েড করতে পারো। তো দেখো আমি কিন্তু একদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো সেই তেলে দেখো এখন আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো করে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রেখো, পেঁয়াজের পরিমাণটা বেশি রাখলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে, পেঁয়াজের রসের ফ্লেভারেই মাংসটা বেশ ভালো হয়। এর জন্য আমি পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, যেই মশলাটা আমি মিক্সারে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। তো হ্যাঁ, একটা কথা বলতে তোমাদের ভুলে গেছিলাম, মশলাতে আমি কিন্তু লঙ্কার পরিমাণটা কম দিয়েছিলাম। তোমরা যদি বেশি খাও তো তোমরা লঙ্কাটা বেশি দিতেই পারো, লঙ্কা বেশি দিলে কিন্তু মাংসের কালারটা আরও সুন্দর আসে। আমি কম দিয়েছিলাম, তার জন্য আমি একটু কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি, যেহেতু লঙ্কাটার পরিমাণ কম, কালার যদি বেশি না দিই তাহলে খেতে ভালো লাগবে না, তাই। তো দেখো এই হচ্ছে আমার মটন, যেহেতু আমরা দুজন খাবো এই জন্য খুব বেশি পরিমাণে আনেনি, কমই এনেছিল। আর দুজনে খুব বেশি পরিমাণ লাগে না, এতটুকুই এনাফ ছিল। তো মশলাটা কিন্তু ভালো পরিমাণে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি আমি কষিয়ে গেছিলাম। তোমরাও কিন্তু সেটাই করবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে যাবে। তো হ্যাঁ, সব কিছু বলতে বলতে তো আজকে ইন্ট্রোটাই দিতে ভুলে গেছিলাম। কেমন আছো বন্ধুরা তো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা তো এতদিনে জেনেই গেছো আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি। আমার নাম হচ্ছে টুম্পা। যারা আমার প্রোফাইলটা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ইউটিউব প্রোফাইলের নাম হচ্ছে টুম্পা লাইফস্টাইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন জাগায়। তো দেখো আমি কিন্তু এতক্ষণে মশলাটা কষে গেছে, তার মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম আর হালকা একটু জল দিয়ে মটনগুলো এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মটনগুলো মশলাতে দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষিয়ে নেব। যদিও আমি আজকে বানাচ্ছি দম মটন, যেটা হাঁড়িতে বা প্রেশার কুকারে বানানো উচিত, কিন্তু আমি প্রথমে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলে কিন্তু বেশ ভালো টেস্টটা আসে, এর জন্য আমি আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি এটা প্রেশারে দেব, তখন কিন্তু প্রেশারের ভাপে মটনটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মটনটা তো ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে এবার আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলোও একটু কষিয়ে নেব। আলুগুলো একটু কষিয়ে নিলে ভালো পরিমাণে নরম হবে, যদিও প্রেশার কুকারে দিলে সেটার প্রয়োজন হয় না, তাও আমি একটু দিয়ে নিলাম। তো এটা ঢেকে নিয়ে দেখো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, সেটা আমি প্রেশার কুকারের মধ্যে তুলে নিচ্ছি। প্রেশার কুকারে তুলে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো। আর হ্যাঁ, প্রেশার কুকারের মুখটা যদিও সিল করা থাকে তা সত্ত্বেও আমি একটু ময়দা দিয়ে সিল করে নিয়েছিলাম, কারণ যাতে ভাবটা এবং ফ্লেভারটা না বেরোয় এর জন্য। তো তোমরা চাইলে সিল করতেই পারো, আবার না চাইলে নাও করতে পারো। তো দেখো প্রেশার কুকারে তো আমি সিটি দিয়ে নিলাম, মশলাগুলো 2-3টে সিটি হলেই তোমরা নামিয়ে নেবে। তো আমার তো সিটি দিয়ে এবার মটনটা রেডি হয়ে গেছে। তো মটনটা এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। মটনটা কিন্তু একদম সফট ভাবে গলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আলুগুলো কিন্তু একটু আস্তে আস্তে রয়েছে, কারণ আমি আলুটা কিন্তু রান্নার লাস্টে দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো রান্নার মধ্যে যে মটন কষানোর পরে আলু দিয়েছিলাম। যদি প্রথমে দিত তাহলে কিন্তু আলুগুলো গলে যেত, এর জন্য আমি লাস্টে দিয়েছিলাম বলে আলুগুলো আস্তে আস্তে আছে, এবং মটনটা কিন্তু পুরো সফট ভাবে রান্না হয়ে গেছে। তো আজকের লাঞ্চ তো আমাদের রেডি থালি। যদিও মটন বা চিকেন এরকম কিছু হলে আমার হাজবেন্ড কিন্তু অন্য কোনো আইটেম আর পছন্দ করে না খেতে, তাই আমি আর অন্য কিছু বানাইনি, শুধু মটন কষা আর ভাতেই আমাদের আজকে